গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বর্তমানে এখন বাজছে 6:30। আমি চাঁচলে থেকে এখন একটা রাইড শুরু করব, সোলো রাইড। চাঁচল থেকে এখন যাব হচ্ছে রায়গঞ্জ। তো রাস্তায় যেতে যেতে রাস্তার যে বর্ণনাগুলো, রাস্তাগুলো কিরকম হবে, কোন রাস্তা দিয়ে যাওয়া উচিত, কি কি দেখতে পাওয়া যাবে, কোন কোন ভালো স্পট পড়বে, আমি সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আশা রাখবো আপনারাও এই চ্যানেলটাতে অনেক ভালোবাসা দেবেন। এবার চলুন রাইডটা স্টার্ট করা যাক। আর একটা কথা বলে দিই যে আমি সম্পূর্ণই একা নিজে ড্রাইভ করে যাচ্ছি, নিজের গাড়ি। আমার সাথে কেউ নেই, আমি সোলো রাইড করছি। তো দেখি সোলো রাইডে আমি বোর হই নাকি এনজয় করি। আমার রাইডের সঙ্গে আপনারা থাকুন। চল, লেটস গো। সকাল সকাল একটা সমস্যা তৈরি হয়ে গেল যে আমার গাড়ির মধ্যে যেই ইয়েটা লাগানো ছিল, দেখাচ্ছি দাঁড়াও। এই যে এটা এটা খুলে হাতে চলে এলো, যার কারণে আমি মোবাইল আর লাগাতে পারছি না। কোনো রকম করে কষ্ট করে করে আমি ভিডিও শুট করছি। তো দেখা যাক আমি কতটা কি করতে পারি আজকে। ব্যাড লাক। এখানে সামনে একটা ব্রিজ আছে, ব্রিজটা এত সুন্দর। আর এই রাস্তাটা যতটা এলাম পুরোটাই খুব ভালো রাস্তা, কোনো সমস্যা নেই। তোমরা যে কোনো সময় এই রাস্তা দিয়ে আসতে পারো। রাস্তার সমস্যা হয়তো আজ থেকে 2-3 মাস আগে ছিল, কিন্তু বর্তমানে কিন্তু কোনো সমস্যা নেই। এই খুব সুন্দরভাবে দেখো গাড়ি আসতে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। এই জায়গাটা হচ্ছে মাধবপুর ব্রিজ। এর নিচে হচ্ছে মহানন্দা নদী আছে, যেটা সরাসরি মালদার দিকে চলে যাচ্ছে। আমি পুরোপুরি তো ভিডিও করতে পারছি না, ব্যাড লাক। কারণ হচ্ছে আমার মোবাইল মাউন্টটা পড়ে গেল। এবার কোনো জায়গায় থেমে 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 মোটামুটি ভিডিও আমি করার চেষ্টা করছি। এই যে দেখো রাস্তাটা এত সুন্দর, এত সুন্দর, মনে হবে যে আমি শিলিগুড়ি বা দার্জিলিং এ ড্রাইভ করছি। এত সুন্দর রাস্তাটা দেখো, চারিদিকেই বন। সামনে একটা ব্রিজ আছে, আমি জানি না, দেখি থেমে আমি দেখানোর চেষ্টা করছি ওই জায়গাটায়। এই যে সেই ব্রিজ, মাধবপুর ব্রিজ। এই হলো মহানন্দা নদী। যদিও বা খুব একটা বেশি জল নেই এখন, কিন্তু বর্ষার টাইমে ভরপুর জল থাকে। প্রায় ওই যে গাছটা দেখতে পাচ্ছেন, ওই গাছটা অব্দি জল থাকে, এতটা জল ভরে থাকে। সন্ধ্যের সময় এই সব জায়গায় এসে আপনারা একটু উপভোগ করতে পারবেন। এখানে নিচে একটা পার্ক আছে, নেমে আর দেখালাম না আমি। এই পার্কটাতে বাচ্চাদের খেলার প্রচুর জিনিস আছে। এই রাস্তাটা পুরোটাই কানেক্ট করছে হচ্ছে ইটাহারের সঙ্গে। আমি আপনাদের জন্য দেখানোর চেষ্টা করছি অনেক রকম কষ্ট করে। দেখুন রাস্তাটা এত সুন্দর রাস্তা, মানে আমি জাস্ট মানে ফিল হচ্ছে আমার যে আমি কোনো পাহাড়ি এলাকায় চালাচ্ছি। দেখুন, এটা বলে মাধবপুর হাট এই জায়গাটা। এরপরে কতগুলো আঁকা বাঁকা পথ আসবে, সেগুলো তো আমি আর দেখাতে পারছি না যেহেতু মাউন্ট নেই। ভবিষ্যতে আশা করব নিশ্চয়ই দেখাতে পারবো আমি। এই জায়গাটা এখন জানি না আমি কেমন লাগছে, কিন্তু এই জায়গাটা এত সুন্দর। এখান দিয়ে বর্ষার টাইমে
এই যে এই জায়গাটা দিয়ে বর্ষার টাইমে হচ্ছে মানে নদীর জল একদম ভরপুর থাকে, এইসব জায়গায় পুরো জলে ডুবে থাকে। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন সাদা কালারের এই জায়গাটা, এর ওই পার থেকে পুরোটাই জলে ডুবে থাকে। এখন জল কম আছে তাই জন্য এরকম দেখা যাচ্ছে। দেখুন জায়গাটা, ওই যে আমার গাড়ি আর এই পুরো রাস্তাটা। আপনারা এখানে অবশ্যই আসতে পারেন, সন্ধ্যের টাইমটাতে ভীষণ সুন্দর হাওয়া হয়, খুব ভালো লাগবে। ভিডিও শুট করতে গিয়ে অনেকটাই লেট হয়ে গেল আমার। যাই হোক, আমার উদ্দেশ্য ছিল এটাই, আমি পুরোপুরি তো ভিডিওটা করতে পারছি না, আমার উদ্দেশ্য এটাই যে আমি কোনো কোনো জায়গায় থেমে থেমে জাস্ট রাস্তাগুলো, তার সিনারি, তার নেচার, এত সুন্দর যে এলাকাগুলো সেগুলো দেখানোর। তাতে কি হবে, আপনারা কোনোদিন যদি কেউ চাঁচলের মধ্যে আসেন তাহলে চাঁচলের এই জায়গাগুলো এক্সপ্লোর করতে পারবেন। অবশ্যই আসুন, জায়গাগুলো ভীষণ সুন্দর, আমার খুব ভালো লাগছে। আমি ভীষণ নেচার লাভার, আমার মানে কোনো জায়গায় এই ধরনের নেচার থাকলে, এই ধরনের দৃশ্য থাকলে পরে আমি অবশ্যই সেখানে পৌঁছে যাই। আর এখন তো একটার পর একটা ভিডিও আসবেই, আমি যাব যেখানে যেখানেই যাব আমি অবশ্যই ছোট করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। তবে এই মাধবপুরের ব্রিজ আর মাধবপুরের এই জায়গাটা, এটা খুব সুন্দর, এটা যে কোনো কারোর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা ভালো লাগবে। বিশেষ করে এই এখন রোদের টাইমে, এখন জানি না কেমন লাগছে, কিন্তু সন্ধ্যের টাইমে মানে খুবই ভালো লাগবে। আমি এসেছি সন্ধ্যের টাইমে, সেই সময় আর ভিডিও করে ওঠা হয়নি। আমি এসেছি একবার কেন, আমি দুবারের মতো বোধহয় এসেছি। তো দূরে যে ব্রিজটা দেখালাম, আমি দূরে ব্রিজটা আমি একটু আগে, আমি কিছুক্ষণ আগে দেখালাম যে ওই ব্রিজটার সামনে দাঁড়িয়ে আছি। আর এখন হচ্ছে আমি ব্রিজটা ক্রস করে এদিকে চলে এসেছি, কারণ ব্রিজটা ওইদিকে দেখা যাচ্ছে। তো আমি কোনো রকম ভাবে মানে চেষ্টা করছি যে আপনাদের দেখানো। আমি জানি না এখন পুরোটাই আমি গাড়ি টানবো, কারণ সামনের থেকে কতগুলো মানে কি বলবো, অনেকটা ঘুরে রাস্তা আছে, তো আমি সেখানে মোবাইল হাতে নিয়ে আমি সেই জিনিসটা করতে পারবো না। যদি মোবাইল মাউন্ট থাকতো তাহলে আমি আপনাদেরকে দেখাতে পারতাম। একবারে আপনাদের সঙ্গে দেখা হবে আমার হাইওয়ের ধারে। চলো, লেটস গো। আমি যাচ্ছি হলো রায়গঞ্জ এখন 14 কিলোমিটার, ভূপালপুর হচ্ছে 10 কিলোমিটার, আর দুর্গাপুর হচ্ছে 9 কিলোমিটার এখান থেকে। এটা হচ্ছে ইটাহারে হাইওয়ে। আমি ইটাহারা রায়গঞ্জে হাইওয়েতে বসে আছি। এই যে বর্তমানে আমি রায়গঞ্জে চলে এসেছি অলরেডি। তো ভিডিওটা তো আমি করতে পারলাম না, জানোই তোমরা। প্রমিস করছি নেক্সট টাইম থেকে আমি অবশ্যই পুরো প্ল্যান নিয়ে আসব। কথা দিচ্ছি আমি যে আমাকে আগে মোবাইল মাউন্টটা আগে লাগাতে হবে, বিভিন্ন সেটআপ আমাকে রেডি করে তারপরে আমি সবকিছু করব। আমি এখন বর্তমানে রায়গঞ্জ শহরে আছি। এখন আমি গন্তব্যস্থলে মোটামুটি পৌঁছে গেছি, আর 1 থেকে 2 কিলোমিটার হয়তো হবে। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তোমরা সবাই যতটুকু আমি চেষ্টা করেছি, আমার চেষ্টার জন্য আমাকে অ্যাপ্রিসিয়েট করো, অন্তত চেষ্টা করো। আর কিছু কোনো জায়গায় মিস্টেক হলে বা কোনো জায়গায় কোনো ভালো লাগলে, ভিডিওতে যদি কোনো জায়গা তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা শেয়ার করো অবশ্যই আমার সঙ্গে। চলো, লাইক করো, সাবস্ক্রাইব করো, আরো অনেক কিছু আসবে। বাই।